আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের বাংলাদেশের শিল্পের যে ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে কুটির শিল্প, এবং আমাদের আলোচনাটা আজকে কুটির শিল্প নিয়েই। আমরা টাইপ 2 এর 16 থেকে 31 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে সবার প্রথমে প্রশ্ন নাম্বার 16তে। 16 নম্বর প্রশ্নে বলেছে কোনটি কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র? কোনটি কুটির শিল্প? দেখো, কুটির শিল্পের একদম বেসিক জিনিস মনে রাখবা, সবচেয়ে ছোট একটা শিল্প। এই শিল্পে আসলে পরিবারের সদস্যরা মিলেই কাজ করে, পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজগুলো হয়। এখানে অনেক কোনো বড় মেশিনারিজ থাকে না, অনেক জনবল থাকে না, অনেক অর্থের আদান প্রদান হয়, এরকমটা আসলে হয় না। দেখো, মৃৎশিল্প নামে আমরা একটা শিল্প জানি, যেটা হচ্ছে মাটির তৈরি কলস, মাটির প্লেট, বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে, তাই না? তো ওইটা কিন্তু কুটির শিল্প হিসাবে খুবই উপযুক্ত একটা জিনিস আমাদের বাকি অপশনে যে জিনিসগুলো আছে সেই অপশনগুলোর চাইতে, তাই না? এরপরে দেখো কি বলা আছে, আতর, আগরবাতি কোন শিল্পের উৎপাদিত দ্রব্য? দেখো, আতর, আগরবাতি এগুলো কিন্তু কাইন্ড অফ একটা কেমিক্যাল জাতীয় জিনিস, তাই না? একটা কেমিক্যাল জাতীয় জিনিস, এই কারণে এটাকে আমরা বলতে পারি এটা একটা কেমিক্যাল শিল্প। আচ্ছা, কুটির শিল্পে সর্বোচ্চ জনবল কত? এই কুটির শিল্পে সর্বোচ্চ জনবল হবে, পরিবারের সদস্যরা মিলে যদি বাইরে থেকে 1-2 জন আউটসোর্সিং করতেও হয়, এটার সর্বোচ্চ সদস্য হবে হচ্ছে 15 জন। পরিবারের সদস্যদেরকে নিয়ে 15 জন। ব্যাপারটা কিন্তু এমন না আমার পরিবারের সদস্য 5 জন, আমি বাইরে থেকে আরো 15 জন আনবো না। আমার পরিবারের যারা ওই ব্যবসায়ের সাথে জড়িত তাদের সহ 15 জন হইতে হবে। এর থেকে বেশি কুটির শিল্পের জনবল হইলে আসলে সেটা তখন আর কুটির শিল্প থাকবে না। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 19 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 19 নম্বর প্রশ্ন আমাকে বলেছে এসএসসি পাস শাহানা বেগম সামান্য পুঁজি ও পরিবারের সদস্যদের নিয়ে একটি সেলাইয়ের কাজ হাতে নেন। বিভিন্ন ধরনের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি ও ফতুয়া কারুকাজ সহ বিভিন্ন নকশিকাঁথা সেলাই করেন। তিনি এখন স্বাবলম্বী। তার কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? দেখো, তিনি কি করেছেন, সামান্য পুঁজি নিছে এবং পরিবারের সদস্যদের নিয়ে, বারবার মনে রাখবা, পরিবারের সদস্যদের নিয়ে আমি যখন কোনো ব্যবসায় পরিচালনা করব সেটা কিন্তু কুটির শিল্প হবে। কোন শিল্প? কুটির শিল্প হবে। আচ্ছা, কুটির শিল্পের কাঁচামাল পাওয়া যায়। কুটির শিল্পের যে কাঁচামাল সেটা আসলে স্থানীয়ভাবে অ্যাভেলেবেল হইতে হবে, অর্থাৎ আমার আশেপাশে থেকেই আসলে ওই পণ্যগুলো সোর্সিং করতে হবে। দূর থেকে আসলে এই জিনিসগুলো নেওয়া যাবে না, বা নেওয়ার আসলে খুব একটা প্রয়োজন যেন না পড়ে। কারণ আমরা যখন দূর থেকে পণ্যটা সংগ্রহ করতে যাব, কাঁচামালটা, তখন কিন্তু আমার পরিবহন ব্যয়টা বেড়ে যাবে এবং যেটা আমার পণ্যের দামটাকে বাড়ায় দিবে, মানে অনেক কিছুর সাথে জড়িত। এই কারণে কুটির শিল্পের যে কাঁচামাল সেটা আসলে স্থানীয়ভাবে সংগ্রহ করা যায় এরকম কাঁচামাল হইতে হবে। এই জন্য দেখবা যে যেই এলাকায় যেই জিনিসটা বিখ্যাত ওই এলাকার ব্যবসা, যেমন তুমি দেখবা যে যশোরে খেজুরের গুড়ের খুব ভালো একটা মার্কেট আছে, তার কারণ ওইখানে কাঁচামালের প্রাপ্যতা বেশি, তাই না? বিভিন্ন এলাকায় দেখবা যে যেই এলাকায় যেই ধরনের কাঁচামাল ভালো পাওয়া যায় ওই এলাকায় ওই ধরনেরই ব্যবসা প্রতিষ্ঠান ভালো গড়ে ওঠে। আচ্ছা, মিসেস শাহিদা তার পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকায় উৎপাদিত কাঁচামাল দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করেন। প্রশ্নে বলেছে উদ্দীপকে মিস শাহিদার শিল্পটি কোন ধরনের? ভাইয়া 21-এ কি বলছে? উদ্দীপকে মিসেস শাহিদার শিল্পটি কোন ধরনের? একই কাহিনী বলছে, পরিবারের সদস্যদের নিয়ে। তাহলে এটা কোন ধরনের শিল্প? এটা একটা কুটির শিল্প। জাতীয় অর্থনীতিতে মিসেস শাহিদা আক্তারের অবদান হলো, আমাদের জাতীয় অর্থনীতিতে মিসেস শাহিদা অবদান রাখছেন, তিনি সম্পদের একটা সঠিক ব্যবহার করতেছেন, তিনি কি করতেছেন, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার
23 ও 24 জন্য আরেকটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে। কি বলা আছে ভাই? বলা আছে মিসেস সানজিদা তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস, পুতুল ও ফুলদানি তৈরি করে নিজ দোকান ও শহরাঞ্চলে বিক্রি করে বেশ লাভবান হন। পরবর্তীতে তার প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে এই ধরনের শিল্প গড়ে তুলেছেন। কি বলা হচ্ছে ভাইয়া? 23 নম্বর প্রশ্নে মিসেস সানজিদার শিল্পটি কোন ধরনের? ভাইয়া আমি কি বলেছি, পরিবারের সদস্যদের নিয়ে আমরা যখন কোনো ব্যবসায় পরিচালনা করব সেটা কোন ধরনের শিল্প হবে? সেটা কুটির শিল্প হবে। তাহলে উত্তর কি? 23-এর উত্তর হচ্ছে খ। ভাই 23-এর উত্তর কি? 23-এর উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 24 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে মিসেস সানজিদা তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। মিসেস সানজিদা তার কার্যক্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। সে যেহেতু অনেক মানুষকে কাজের সুযোগ করে দিচ্ছে, তার মানে সে বেকারত্ব দূরীকরণে কাজ করতেছেন, জীবনযাত্রার মান উন্নয়নে সে বিরাট একটা ভূমিকা পালন করতেছে এবং জাতীয় ঐতিহ্য রক্ষাতেও তার কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। তাইলে উত্তর হচ্ছে 1, 2, 3। উত্তরটা কি আমাদের জন্য? ঘ নাম্বারটা হচ্ছে উত্তর, তাই না? আচ্ছা 25 নাম্বার প্রশ্নে চলে যাব ভাইয়া। 25 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে মুড়ি, চিরা ও চকলেট ইত্যাদি উৎপাদন কোন শিল্পের অন্তর্ভুক্ত? কি কি ভাইয়া? মুড়ি, চিরা ও চকলেট। মুড়ি, চিরা, চকলেট এগুলো একটা খাবারের জিনিস, তাই না? তাহলে এগুলো কি খাদ্য ও খাদ্যজাত শিল্প। এটা কি খাদ্য ও খাদ্যজাত শিল্পের অন্তর্ভুক্ত বিষয়। সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগের সীমা কত? ভাইয়া আমার মানে আমি ব্যবসায়গুলোকে অনেকটা ভাগে ভাগ করে ফেলতে পারবো। দেখো আমার ব্যবসায়টা হচ্ছে দুই ভাগ। একটা হচ্ছে সেবামূলক ভাগ আর একটা হচ্ছে উৎপাদনমূলক ভাগ। আবার এই সেবা খাতটা আবার 3 প্রকার। একটা হচ্ছে কি ক্ষুদ্র, একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে মাঝারি আর একটা হচ্ছে বৃহৎ। এই পাশেও সেম একই, একটা হচ্ছে আমাদের জন্য ক্ষুদ্র, একটা হচ্ছে আমাদের জন্য মাঝারি আর একটা হচ্ছে আমাদের জন্য বৃহৎ, তাই না? তাহলে উত্তর কি? উত্তরটা হচ্ছে আমাদের এখানে কি বলছে? সেবামূলক বৃহৎ শিল্প। সেবামূলক বৃহৎ শিল্পে বিনিয়োগের সীমা থাকে হচ্ছে 20 কোটি টাকার উপরে। কত টাকা? তার স্থায়ী সম্পত্তি সহ 20 কোটি টাকার উপরে তার বিনিয়োগের সীমা থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে 20 কোটি টাকা। 27 নম্বর প্রশ্নে কি বলেছে? দেয়াল মাদুর ও কার্পেট কোন ধরনের শিল্পের উদাহরণ? দেয়াল মাদুর, কার্পেট এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো মানে এগুলো একটা পাটের তৈরি জিনিস, তাই না? মানে এটাকে আবার পাট বলতে গেলে তুমি আবার বলতে পারো যে এটা কেন হস্তশিল্প হবে না, তাই না? বস্ত্র হবে না তার কারণ এটা জামা কাপড় না, তাঁত হবে না তার কারণ তাঁতের মেশিনে এই জিনিসগুলো করা হয় না। তার মানে কি এই দুইটা উত্তর কখনোই হবে না, এই দুইটা কখনোই হবে না। এখন তুমি এই দুই জায়গায় এসে মানে একটা আর্গিউ করতে পারো যে ভাইয়া আমাদের যে মাদুর বানানো হচ্ছে এটা তো হাতেই বানানো হচ্ছে, তাহলে এটা হস্তশিল্প হবে না কেন? বা এটা তো একটা পাট জাতীয় পণ্য দিয়ে বানানো হয়, তাই না? তুমি কোনটাকে নিবা? যেহেতু পাট আমাদের দেশের অনেক বড় একটা অর্থনৈতিক ফসল, এই কারণে আমরা উত্তর হিসাবে পাটকে গুরুত্ব দিতে পারি। তবে আমার মতে কেউ যদি খ নাম্বারটা উত্তর দেয় সেই উত্তরটাও কিন্তু আসলে ভুল হওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 28 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখি তো। এই 28 নম্বর প্রশ্নে বলেছে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কিসের ভূমিকা রাখে? এই কিসের উপর ভূমিকা রাখে? খেয়াল করে দেখো, আমার স্থানীয় ও ক্ষুদ্র কুটির শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কিসের উপর ভূমিকা রাখে? ভূমিকা রাখে হচ্ছে ওইটার কি স্থানীয় চাহিদা রয়েছে কিনা সেটার উপরে কি করে ও অনেক বেশি একটা মানে আমি এমন কোনো একটা পণ্য উৎপাদন করতেছি কুটির শিল্প হিসাবে যেটার কোনো চাহিদা নাই, যেটা কোনো বাজার চাহিদা নাই, তাহলে সেটা হিসাবে আসলে সেটাকে মানে কুটির শিল্প হিসাবে বা ওই পণ্য নিয়ে কাজ করাটা খুব একটা মানে ভালো জিনিস দেখায় না আর কি, সোজা কথা মানে লাভজনক জিনিস বোঝায় না। আচ্ছা 29 নম্বর প্রশ্নে বলেছে কুটির শিল্প প্রধানত হচ্ছে আমাদের পরিবার ভিত্তিক একটা শিল্প। কি ভিত্তিক ভাইয়া? পরিবার ভিত্তিক একটা শিল্প, অর্থাৎ পরিবারের সদস্যরা মিলেই এই কুটির শিল্পের কাজগুলো করে থাকে। চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 30। বলা আছে শোপিস তৈজসপত্র কোন ধরনের কুটির শিল্পের অন্তর্ভুক্ত? শোপিস তৈজসপত্র এগুলো কি? এগুলো মাটির তৈরি জিনিস, মানে মাটির তৈরি আমি আগে বলতে চাই না। দেখো পাট দিয়ে শোপিস তৈজসপত্র মানে কি থালা বাসন, হ্যাঁ এই তৈজসপত্র মানে কি
থালা বাসন, বাটি, গ্লাস, এগুলো হচ্ছে তৈজসপত্র, তাই না? তো পাট দিয়ে তো এটা বানানো কখনো সম্ভব না, ঝিনুক দিয়ে এটা বানানো সম্ভব না। কি দিয়ে বানানো সম্ভব? মাটি দিয়ে বানানো সম্ভব, তাই না? আর মাটি দিয়ে যেই কারুকাজ, মানে মাটি দিয়ে যেই জিনিসগুলো তৈরি করা হয় ওটা একটা মৃৎশিল্প, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে গ। উত্তর কি? উত্তর হচ্ছে গ। 31 নম্বর প্রশ্ন, কোনটির উপর ভিত্তি করে কুটির শিল্প পরিচালিত হয়? কুটির শিল্প পরিচালিত হয় পরিবারের উপর ভিত্তি করে, পরিবারের সদস্যদের উপর ভিত্তি করে, পরিবারের সদস্যদের দক্ষতার উপর ভিত্তি করে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের জন্য ক। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু আমাদের টাইপ 2 এর কুটির শিল্পের যেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার টাইপ 3 ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।